ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছুর কল্যাণে তোমরা মোটামুটি জেনেই গেছো কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরীর নতুন ঠিকানা হচ্ছে কলকাতার মুকুন্দপুর বাইপাস। তো আমারও ইচ্ছে ছিল যে আমি যাব, তো পৌঁছলাম। আমি 2-3 দিন আগে গিয়েছিলাম সেখানে, আর মোটামুটি পৌঁছতে পৌঁছতে আমার 7টা 15 বেজে গিয়েছিল। 8টার মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যায়, এটা একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা সবাই জানো। তো পৌঁছে গিয়ে দেখলাম মাকে অনেক অনেক দিন পর, প্রায় মাস দুয়েক পর মায়ের সাথে আমার দেখা হলো। মাস দুয়েক কেন বলছি, 2.5 মাস পর। তো দেখেই মনটা প্রচণ্ড শান্তিতে ভরে গেল। এই মুখটা দেখার জন্য আমি এত দূর থেকে ছুটে গিয়েছি, এত কষ্ট করে পৌঁছেছি। কেন কষ্ট করে পৌঁছেছি আমি তোমাদের বলছি, কেন তোমরা যাতে সেই কষ্টটা না পাও সেটাও তোমাদেরকে বলে দেবো, কীভাবে যেতে হবে এবং কিভাবে তোমরা পৌঁছতে পারবে। জানি তোমরা সবাই জানো, কিন্তু তাও আমি বলছি। তো আমি পৌঁছলাম যখন, তখন বেজে গেছে মোটামুটি 7টা 15-20 এরকম। অ্যাকচুয়ালি পৌঁছে যাওয়ার কথা আমার 6টা 6:30টার মধ্যে, আমারই বোকামোর কারণে পৌঁছতে পারলাম না। আসলে কি হয়েছিল, হাওড়া থেকে 2টো বাস যায়, 24-এর A/1 আর S24। এবার 24-এর A/1-এ গেলে তোমরা অনেকটা কাছে, মন্দির থেকে 500 মিটার দূরে নামতে পারবে। এবার S24 তো মুকুন্দপুরের ভেতরে ঢোকে না। আমি মুকুন্দপুর স্ট্যান্ডে নেমে গিয়েছিলাম, আমি জানতাম না যে সেখানে অভিষিক্তা বলে স্ট্যান্ড আছে, অভিষিক্তা 1-এর স্ট্যান্ডেই তোমরা নামতে পারবে। তো সেখান থেকে আবার আমি অভিষিক্তার কাছে গেলাম, অভিষিক্তার কাছে লোকদের জিজ্ঞেস করায়, ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করায়, ভুলভাল ইনফরমেশন দিল, তারা কেউ বলতে পারলো না কোথায়। আবার একটা রিক্সা নিয়ে আমি মোটামুটি মন্দিরের কাছে পৌঁছেছিলাম। ফেরার সময় আরেক বিপত্তি, বাস পেতে পেতে অনেকটা দেরি হয়েছিল। যাই হোক, কষ্ট উসুল হয়ে গেছে মায়ের মুখটা দেখে।